সুন্দরবনে যে ইলিশ উৎসবটা হচ্ছে বর্ষায়, আজ তার আদর্শ দিন। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর আমি নৌকায়। ও রোম্যান্টিক ওয়েদার, জাস্ট এইভাবে ঘুরতে হবে, চাটা এনজয় করতে করতে এই বৃষ্টিতে ভিজতে ভিজতে যাচ্ছি। আমাদের আরেকটা বোট চলে এসেছে, অ্যাকচুয়ালি আমাদের লাক্সারি ব্যাপার আর কি। দাদা একটু সুন্দর পোজ দেবেন। গুড মর্নিং ফ্রম ক্যানিং। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ক্যানিং স্টেশনে। আর সুন্দরবনে ইলিশ উৎসব শুরু হয়ে গেছে, সেখানে বাংলায় পার্টিসিপেট করবে না তা এবার হয় নাকি? তাহলে চলুন, আমরা নৌকায় উঠে পড়েছি, এবার সিঁড়ি দিয়ে উঠছি ওপরটাতে। ইয়ে দারুণ ফিলিং। দুদিন জলের মধ্যে শুধু আমি আর বোট হেব্বি মজা লাগছে, জানেন তো। সুন্দরবন ইলিশ উৎসবে আসতে হলে আপনাকে কিন্তু কোনো না কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে আসতে হবে। ইলিশ উৎসবের মেন পার্টটাই হলো এই ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিশ্বস্ততা আর ভালো পরিষেবা, যা এই ইলিশ উৎসবকে উৎসব মুখরিত করে তুলবে। আর আমি সেই জন্য বেছে নিয়েছি ভ্রমণ সাথী ট্যুর অ্যান্ড ট্রাভেলসকে। আর ওনাদেরই পরিষেবা আমার এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো আপনাদের সামনে, আমার যেটা কাজ, যেটা আমি আপনাদের জন্য করে থাকি। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ ভিডিওটা হতে চলেছে 2 রাত্রি 3 দিনের। আমি যেখানেই যাই আপনারা জানেন ধার ভিডিও আসে, কিন্তু এখানে আসবে না। এখানে আপনাদের সুবিধার্থে একটাই ভিডিও আসবে। তাহলে ভিডিওটাতে শেষ পর্যন্ত থাকুন, সমস্তটা ডিটেলস থাকবে আপনাদের জন্য। চলুন বোটের ভেতরটা একটুখানি দেখে নিই কি পরিস্থিতি আছে, মানে কি কি রয়েছে ফেসিলিটিস আর কি। আচ্ছা, ওয়াও, এখানে বড় বড় কিন্তু বেড রয়েছে। আপনি যখনই নৌকায় উঠবেন, উঠে আগে একটু সিঁড়ি দিয়ে একটু নিচে নেমে তারপরে রয়েছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা বড় বড় বেড রয়েছে। এখানে জানলা রয়েছে, বালিশ রয়েছে সমস্তটাতেই। এবার আপনি এখানটাতে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিতে পারেন, কারণ এটা তো পুরোটাই নৌকার মধ্যেই থাকা। বিকেলবেলা তারপরে লজে যাওয়ার ব্যাপার, তো একটুখানি যদি মনে হয় খাওয়ার পর একটু জিরিয়ে নেবো, তাহলে বিশ্রাম করে নেবো, তাহলে তার জন্য পারফেক্ট। আর ওদিকে ওয়াশরুম আছে, আমি দেখাচ্ছি। এদিকে রান্না হচ্ছে, চলুন দেখে আসি। আসা যাবে? চলো, আমি ঢুকে পড়েছি আসল জায়গায়। দাদারা কি সুন্দর করে দেখুন যত্ন করে রান্না বান্না করছে। আমি ঢুকে যেটা দেখতে পেয়ে গেছি, গন্ধও পেয়ে গেছি, সেটা হচ্ছে ইলিশ মাছ। এখন ঘড়ির কাঁটায় সকাল 10টা 10, আর আমাদের বোট ছেড়ে দিয়েছে সুন্দরবনের উদ্দেশ্যে। তাহলে 2 রাত্রি তো আমরা থাকবো এই বোটে, সুন্দরবনটা পুরো এনজয় করবো। আর সাথে তো আপনারা থাকছেনই, বাঘে থাকা পাবো। চলুন, বাঘিনী থাকলে দেখা হতে পারে, কিন্তু বাঘিনী যখন বোটে, বাঘ কিন্তু আসতে পারে। কি বলেন আপনারা? আর শুরু হয়ে গেছে বৃষ্টি, জাস্ট অন্য রকম দেখুন। উফ, আলাদাই। ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্ট অনেকক্ষণ আগে এসেছিলেন দাদা। দেখো কত ছোট্ট। হ্যাঁ, কি দিয়ে খাবো? মিষ্টি দিয়ে নেন? এমনি। তোমরা দুজন? বাহ, আমি খাই। লুচি তরকারি খাই, তাহলে কেমন লাগে? দারুণ, খুব মজা লাগছে। আমি তোকে জলছি রে। এই সিনটা কিন্তু নিতে একদম ভুলবেন না, আর ফটো পোস্ট করবেন আমার কমেন্ট বক্সে। আমাদের তো ব্রেকফাস্ট হয়ে গেছে, তারপরে এখন দাদারা গরম গরম ভেজে নিয়ে এসছে আমদি মাছের পকোড়া। তো দেখুন, আমি পুরো প্লেটটা উঠে নিয়েছি। প্লেটটা আমার না, পুরো সবাইকে ডিস্ট্রিবিউট হবে, আর আমি এতটা খেতেও পারবো না। যাই হোক, দেখুন, মানে শুধু মাছে 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 কেটে যাবে। টেস্ট করে দেখি কেমন। রাখবো। প্রচন্ড ক্রিস্পি। 1.5 ঘন্টা যাত্রা অতিক্রম করার পর আর পেট পুরে ব্রেকফাস্ট করার পর এখন আমি লিটল এক্সাইটেড। কেন বলুন তো? এখন যাবো সাইট সিনে। চলুন, এই ঘাট নামবো, এখান থেকে যাব কোথায় কোথায় যাবো সাইট সিনে। সাথে থাকুন, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আমি এখন সাইট সিনের প্রথম স্পটে দাঁড়িয়ে রয়েছি। সাথে আছেন ভ্রমণ সাথীর অথরাইজড গাইড। দাদা এই সম্পর্কে একটুখানি বলে দেবেন, কোথায় আমরা দাঁড়িয়ে রয়েছি সেটা দাদাই বলুক আগে। আমরা এখন আছি গোসবা ব্লক, ঠিক আছে। এই জায়গাটার নাম গোসবা। তা এখন আছি আমরা হ্যামিল্টন বাংলো সাহেব, ঠিক আছে। বাংলোটার ঐতিহাসিক তোমার হচ্ছে ঘটনা হচ্ছে, উনি এখানে ছিলেন এক সময় 1903। তো সেই সময় উনি বাংলোটা করেছিলেন।
আর এখন তো জনবসতি ভর্তি, মানুষজন বাস করছে। পিছনে দেখতে পারবেন দাদাজন যদি দেখায়, তা হসপিটাল আছে ওই ওপারটা, আর এপারটা স্টেট ব্যাংক আছে। তাই সেই সময় 1903-এর সেই সময় এখন জঙ্গল ছিল। আর দাদা যদি দেখেন নিচের দিকে একটু দেখবেন একটুখানি মানে জলে একটু ফাঁকা আছে, 4 ফুট 5 ফুট একটু ফাঁকা আছে। তাই সেই সময় জঙ্গল থাকাকালীন ওখানে মানে জোয়ার ভাটা খেলতো, জনবসতি কম ছিলই না বলতে গেলে। তাই সেই সময়ের জন্য বাংলাটা করা হয়েছিল। আর এরপরে আরেকটা বাংলো আছে, এখান থেকে 10 মিনিট যেতে হবে, রবীন্দ্রনাথ বেকন বাংলো নামে পরিচিত, আবার সবাই রবীন্দ্রনাথ ঠাকুর নামে পরিচিত। এসে গেছি বেকান বাংলোতে। এখানে লেখাই রয়েছে দেখুন, বেকান বাংলো, বিশ্বকবি শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ 1932 সালে 1 ডিসেম্বর এই বাংলোয় অবস্থান করেন। একদিনের জন্য উনি এসেছিলেন, সেটা এখানটায় ডিটেলসটা লেখা রয়েছে। তবু তো কিছু লেখা রয়েছে, মানে লোকজন এসে এটা বুঝতে পারবেন অ্যাটলিস্ট। এবার চলুন বাংলোটাই যাই, একটু ঘুরে দেখে আসি। বাবা, এত বড় তো একটা তালা ঝুলিয়ে রেখেছে, আমাদের এখন খুলে দিতে পারতো, তাই না? এই ফাঁকা দিয়ে দেখি কিছু দেখা যায় কিনা। কিচ্ছু নেই, ফাঁকা ঘর। আচ্ছা দেখো, এটা যদি এত বছরেরই পুরনো হবে, তো এইভাবে এত সুন্দর রয়েছে এখনো পর্যন্ত। তালা দেওয়া রয়েছে, ভেতরটা পুরো ফাঁকা। এই বেকান বাংলাতে আসার জন্য কিন্তু এন্ট্রি ফি 5 টাকা করে লাগবে। আর সেটা কিন্তু কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেলস দেবে না, ওটা আপনাকে নিজস্ব কাটতে হবে টিকিটটা। বাচ্চাদের ফ্রি রয়েছে। আর এইখানে দেখুন ঝুমুর নাচ, সুন্দরবনের ঝুমুর নাচের একটা রেপ্লিকা এখানটায় করা রয়েছে। তাদের একটা সুন্দর ঐতিহ্য তুলে রাখা আর কি, যারা দেখবেন মানুষরা, আমরা যারা আসবো পর্যটকরা, তাদের জন্য বেশ ভালো, বেশ সাজানো গোছানো। আর শীতকালে শুনেছি এখানে নাকি প্রচুর ফুলে ফুলে ভরা থাকে, তখন নাকি আরও সুন্দর হয়। আমার না একবার শীতকালেও আসার ইচ্ছা আছে, তখন আবার তাহলে আপনাদের সাথে শেয়ার করব যদি আসতে পারি তো। তাহলে চলুন আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, মানে বোটে, ওখানে গিয়ে দেখা হবে। এইখানটা একবার দেখুন, পুরো ব্রড ভিউ দেখতে পাওয়া যাচ্ছে, চতুর্দিকে শুধু জল আর দূরে দিয়ে জঙ্গল। উফ, আর মাঝখানে আমাদের বোট, কি অসাধারণ সুন্দর লাগছে, দারুণ লাগছে। কিন্তু ভাত, ডাল, আলু ভাজা, লেবু, এখানে নুন রয়েছে, আর কি চাই। আর মেয়ে তো খুশ হয়ে গেছে, করে আলু ভাজা ওর জন্য স্পেশাল বানানো হয়েছে। আবার বলছে কি এইটুকু দিলে না, আমাকে আরেকটু দিতে পারতো, আজ তুই খা তারপরে তোকে দেবে। कौन है कहाँ से आया? মেয়েকে বললাম একটু নিজে হাতে খা, না খাইয়ে দাও। খাবো না। ডাল আলু ভাজা দিয়ে খাওয়ার পরে এখন খাবো কচুর শাক ইলিশের মাথা দিয়ে, যেটা আমার ফেভারিট। আমি দাদাকে বলে সেটা আমার ফেভারিট। আমাকে কতখানি দিয়েছে দেখুন। আর এখানে কিন্তু আনলিমিটেড, যতক্ষণ চাইবেন ততক্ষণ পাবেন। ইঞ্জিন যতক্ষণ চলবে, আমার কথাটা মনে আছে, সেই দাদা বলছে আমার কচুর শাক ফেভারিট। ওহো, তারপরে মাছ টাছ আমি একবারেই নিয়ে নিয়েছি। ইলিশ উৎসবে এসে তো এটাই মেন অ্যাট্রাকশন, ইলিশের ঝাল, আবার ইলিশ সর্ষে, প্রচুর কাটা ইলিশ মাছের। আমি একটুখানি এরকম করে খাই ইলিশ মাছ, জানেন এই প্রথমবার খাবো, দেখি এইভাবে কে কি মজা পাওয়া যায়। আপনি যেভাবেই খান, কাটা সে এইভাবে বার করতে হবে। ইলিশের কাটা, প্রচুর কাটা। আমার খাওয়া এখনো শেষ হয়নি, আপনাদের সাথে শেয়ার করতে হবে তো। কাপে করে চা খাচ্ছে না চাটনি খাচ্ছে দেখিনি। কাপে করে চাটনি খাচ্ছি না, থালায় দিলে চাটনি একবারে সব। আমি দাদাকে বললাম, দাদা বুদ্ধি লাগালাম, বললাম একটু চায়ের কাপে করে দিন আমাকে। কি সুন্দর দেখুন, একদম ঘন। ওয়াও, এরকম করে খাবো। এখন বাজে 4টে, আমরা এখন ওইখানটাতে নামবো, দিয়ে যাব হোটেলে। আমরা দেখুন ওই পাশটা থেকে আসলাম, দিয়ে এখন ওই ঘাটটায় যাবো, দিয়ে তারপর হোটেলে গিয়ে আপনাদের সাথে আবার দেখা করছি। চলুন। এখন সন্ধ্যাবেলা, আর আমার হাতে চলে এসছে গরম গরম চাউমিন, এগ চাউমিন, সস দেওয়া রয়েছে ওপরে, স্যালাডও দেওয়া রয়েছে। আর আমি আমার রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছি। আমি ভাবলাম এটা অ্যাকচুয়ালি রুম সার্ভিস, মানে রুমে রুমে সবাইকে পৌঁছে দেওয়া হচ্ছে। আজকে একরকম থাকবে, কালকে একরকম, কালকে দেখাবো কি। আজকে চাউমিন, সন্ধ্যাবেলা স্ন্যাক্সে, আর কফি বা চা আসছে, বললে এটা আপনারা খেতে থাকুন, ততক্ষণ আমরা নিয়ে আসছি। আর এটা আমার রুম ট্যুরটা আমি খেয়ে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। আর এই হচ্ছে আমার রুমের ব্যালকনি। তো ওইখানটাতেই আসলাম, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো, ঘরে আর খেয়ে কি হবে, তাই না? চাউমিনটা একটু মিষ্টি মিষ্টি, একটু অন্য ধরনের, ভালো লাগছে বেশ। তারপরে যথারীতি চলে এসছে কফি, দাদা ঘরে এসে দিয়ে গেলেন। এই দেখুন কফি, এখন কফিটা খাবো ঘরে বসে বসে, বেশ ভালোই লাগছে। কিন্তু সারাদিন একটা
এমনি কিছু জার্নি নেই, কিন্তু সারাদিন ওই বোটে বসে থাকা এইটাই একটা, শুধু জঙ্গলের দিকে চোখ তাকিয়ে থাকা, মানে এটাই একটা ভারী পড়ে যাচ্ছে। বাঘ আছে নাকি, বাঘ আছে নাকি, বাঘ আছে নাকি। যে রুমে বসে কফি চা দাদারা সমস্ত কিছু আমাদের অবভিয়াসলি দোতলায়, তো হ্যাঁ উঠিয়ে উঠিয়ে দিয়ে যাচ্ছেন, মানতেই হবে। ভ্রমণ সাথী আমাদেরকে যে লজটা প্রোভাইড করেছেন তার নাম হচ্ছে ইউনিক, আর তারই ফার্স্ট ফ্লোরে আছি আমরা। এই দেখুন 104 নম্বর রুম বং লাইফের। তাহলে চলুন রুমটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এই হচ্ছে আমার রুম, আর এই দেখুন একটা খাট রয়েছে যেটাতে 3 জন আরামসে শোয়া যাবে আর কি। আমরা যেহেতু কাপল রয়েছে আর বাচ্চা রয়েছে, এই জন্য এটা আমাদের জন্য একদম ঠিকঠাক। আর এর পাশে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এসি, আর এখানে অনেকটা বড়ই একটা জানলা রয়েছে যেটা খোলা যায়। প্রচুর এখানটাতে হোটেলটাতে যেটা রয়েছে প্রচুর গাছপালায় ভরা, জাম গাছ, জামরুল গাছ, আম গাছ, ডাব গাছ, নারকেল গাছ, এরকম মানে পুরো প্রকৃতির মধ্যে আর কি, ভীষণ ভালো। আর এই হচ্ছে ওয়াশরুম। ঢুকেই যেটা চোখে পড়বে সবার আগে সেটা হচ্ছে একটা মিরর আর একটা ওয়াশ বেসিন। আর দেখুন যথেষ্ট বড় এবং নিট অ্যান্ড ক্লিন, আমি যেটা বলে থাকি আর কি সেই রকমই। এখানে কমোড রয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে, জল বালতি, মানে রুম অনুযায়ী ওয়াশরুমটা ভালো। আর এদিকে ফ্যান রয়েছে, লাইট রয়েছে, অ্যাজ ইউজুয়াল যেটা থাকে। চলুন সন্ধ্যা হয়ে গেছে, এখন ঝুমুর নাচের আয়োজন করা হয়েছে, তো সেটাই এখন দেখতে যাই, বেশ মজা লাগবে। চলুন। ভালো গান হওয়া দরকার ছিল, আরো ভালো। রাতের খাবার নিয়ে বসে পড়েছি। এখানে রয়েছে রাতের খাবারের মেনুতে রয়েছে ভাত, ডাল, আলু পটলের ডালনা আর মাটন। সে কারণে আর দেখুন মাটন চলে এসছে, আলু পেয়েছে একটুখানি, মেয়েকেও দিচ্ছি, আমিও খাচ্ছি। একটু মাটনটা খেয়ে বলি হ্যাঁ কেমন। গরম মাটনটা দেখুন, এত সফট, এই দেখুন। দারুণ লাগছে, গরম গরম মাংস, রাত্রে পুরো মুখটা ছেড়ে গেল, একটু ঝাল ঝাল, দারুণ। গুড মর্নিং ফ্রম সুন্দরবন। এখন বাজে সকাল 8:30, আর আমাদের বোট রওনা দিয়ে দিয়েছে সাইট সিনের জন্য। তাহলে আজকে আমার সেকেন্ড দিন, আপনারা সাথে থাকুন, পুরোটা তো ভিডিওতে আসবেই। এখনো ব্রেকফাস্ট আসেনি, আসবে, সবটাই শেয়ার করবো আপনাদের সাথে। চলুন সাইট সিনগুলো আজকে এনজয় করবো। আর দেখতেই পাচ্ছেন ফিলিং একটা, ঠান্ডা ঠান্ডা হাওয়া, দারুণ। আজ ওয়েদার, আজকে রোদও উঠেছে আবার হাওয়াও দিচ্ছে। আজকে ওয়েদারটা কিন্তু অন্যরকম, কালকে অন্যরকম ছিল, কালকের ওয়েদারটা রোম্যান্টিক ছিল, আর আজকেরটা মিক্সড আছে, দারুণ। দেখি চলুন বাঘ পাওয়া যায় কিনা, বা বাঘের মতোও যদি কিছু পাওয়া যায় তাতেও ইন্টারেস্টিং, তাই না? চলুন। সবে বোটে উঠলাম, 5 মিনিট ওপার থেকে এপার। এখন আমরা প্রথম স্পটে যাব সজনেখালি। এই যে এই ঘাটে আমরা এখন নামবো। চলুন সজনেখালিটা দেখে আসি কি কি রয়েছে। সজনেখালিতে বাঘ, মেয়ে বলছে যদি বাঘ পাই ওর জন্য একটা বাঘের বাচ্চা নিয়ে যেতে হবে। আমি কুমির দেখতে পেয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। ওই দেখুন কুমির, ছোট। হাই, হ্যাঁ রিয়েল তো নিয়ে যাবি? হ্যাঁ এই মা, মেয়ে বলছে রিয়েল নিয়ে যাবে, কি সাংঘাতিক। আমি এখন এসে গেছি ওয়াচ টাওয়ারে। ওয়াচ টাওয়ার থেকে একবার সুন্দরবনের ভিউটা দেখুন। এখানে ওই দূরে দূরে দেখতে পাওয়া যাচ্ছে, মানে বলা হয় যে বাঘটা আসে কোনো সময় জল খেতে, তো এখন তো এগুলো সম্ভবই না। ওপর থেকে ভিউটা তো আপনাদের সাথে শেয়ার করলাম।
চলুন তাড়াতাড়ি যাবো, আজকে বাঘ একটা দেখার চান্স আছে। তো এখন বলছে ভাটা চলছে, তো যত তাড়াতাড়ি আমরা জঙ্গলের দিকে যেতে পারবো তত ভালো। তাহলে তাড়াতাড়ি দেখে তাড়াতাড়ি বোটে যাই, চলুন। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি সুন্দরী গাছের নিচে। এই হচ্ছে সুন্দরী গাছ, ভালো করে দেখে নিন, যাতে আপনারা আসলে কাউকে জিজ্ঞেস করতে না হয়, আপনারা চিনতে পারেন। ঠিকঠাক করে দেখে নিন কিন্তু, এটা সুন্দরী গাছ। আমার মেয়ে কি বলে জানেন, গাছটা এমন কিছু সুন্দরী নয়। আমি একটা ভালো জিনিস আপনাদের সাথে শেয়ার করছি, একটু নিচে দেখুন। এই দেখুন, দেখলে পরে বুঝতে পারবেন, ছোট 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 উঁচু উঁচু মতো হয়ে রয়েছে, এগুলো কিন্তু শ্বাসমূল। এইগুলো এখানে রয়েছে, যেটা বলছিলেন আমাদের গাইড দাদা, যে বাঘ যখন আসে তখন বাঘের থাবা এগুলোর ওপর পড়লে ওদের খুব অসুবিধা হয়, মানে খুব ফাস্ট গিয়ে ওরা অ্যাটাক করতে পারে না, যে কারণে ওরা খুব হিংস্র হয়ে ওঠে। গাইড দাদা যেটা বললেন সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। প্রচুর রয়েছে এখানটাতে, আমরা তো এগুলো পড়েছি, কিন্তু ওই যে বললাম চাক্ষুষ দেখা, কাছ থেকে দেখা, সেটা বোধহয় একটা আলাদাই ব্যাপার। নিয়ে বসে পড়েছি। এখানে আছে নানপুরি, চানা আলু দিয়ে একটা তরকারি, আর একটা গোলাপ জামুন, যেটা মেয়ের ফেভারিট। মেয়ের কথা ভেবেই সব করেছে বোধহয়, তাই না রে? শুধু শুধু খাবি না, একটু এটা দিয়ে খা, ভালো লাগবে, খাও। শুধু শুধু খাওয়া যায় বলুন? ও খাক, আমিও খেতে থাকি। দেখুন আমাদের আরেকটা বোট চলে এসেছে, অ্যাকচুয়ালি আমাদের লাক্সারি ব্যাপার আর কি। দেখুন একটা, আর সৌভিকদা পুরো একেবারে ঝড়ের গতিতে উড়িয়ে নিয়ে আসলো। ও দাদা একটু সুন্দর পোজ দেবেন। ব্রেকফাস্টের পর এসে গেছে গরম গরম আলুর পকোড়াটা, বলা হচ্ছে কাইন্ড অফ ফ্রেঞ্চ ফ্রাইস, মানে এটাকে আবার বেসন বা কিছু ব্যাটারে, একটা বেসন নয়, এটা ময়দার কোনো ব্যাটারে এটা চুবিয়ে ফ্রেঞ্চ ফ্রাইসটাকে আবার ভাজা হয়েছে আর কি, সসের সাথে দেওয়া হয়েছে। খাবো, এখন যাবো। আমরা এখন সুধন্যখালিতে পৌঁছে গেছি, আর ঢুকেই একটা মন্দির রয়েছে ওখানে, বাঘ দেবতা ও মা বনবিবির মন্দির ওটা। তারপরে এটা একটা লেখা রয়েছে, কি কি রয়েছে একটুখানি পজ করে দেখে নেবেন। চলুন মন্দিরটা একটু দেখে আসি। দেখুন এই মন্দিরে একটা সাপ রয়েছে গ্রিন কালারের, ওই যে, হ্যাঁ আচ্ছা, আমরা এখন ওয়াচ টাওয়ারে যাচ্ছি, সুধন্যখালি ওয়াচ টাওয়ারে। চলুন আসুন দেখি কি কি দেখতে পাওয়া যায়। অনেক কিছু আছে না, দাদারা দেখে এসে বলেন অনেক কিছু আছে, এবার আমি গিয়ে দেখি কি কি আছে। হ্যাঁ কি সুন্দর, তিনটে খাল পাশাপাশি রয়েছে, এখান দিয়ে আসার চান্স হয়তো থাকে। হ্যাঁ বানর। আর দেখুন এখানটা জঙ্গল, মানে ঘন জঙ্গল, কিন্তু দেখো পুরোই জঙ্গল। আমাদের কপাল এতটাও ভালো হয়ে যায়নি এখনো পর্যন্ত যে সবকিছু দেখতে পাবো। যেটুকু পেলাম সেটুকুই আপনাদের সাথে শেয়ার করছি, সেটাতেই মনে হচ্ছে এত আনন্দ। তাহলে সত্যি সত্যি কিছু দেখলে কেমন হবে, ভালো বেশ না? যত সুন্দরবনের ভেতরে ঢুকছি ততই যেন মনে হচ্ছে পুরো সবুজের মধ্যে ঢুকে পড়েছি। চতুর্দিকটা সবুজে সবুজে ভরা, এত ম্যানগ্রোভ। এইটা হচ্ছে গেউয়া গাছ, এইদিকে রয়েছে সুন্দরী গাছ, মানে একটা আলাদাই সুন্দর, আলাদাই। দেখুন এখানে লেখা রয়েছে পেয়ারা বেন সমস্ত। এখানে না বোর্ড করে করে সুন্দরভাবে লেখা রয়েছে কোন গাছটা কি ফল হয় বা কোনটার কি নাম। চলুন আমি শেয়ার করছি আপনাদের সাথে যতটা সম্ভব। আমার তো ভীষণ ভালো লাগছে, আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। আমরা সুধন্যখালি ওয়াচ টাওয়ার থেকে চলে এসেছি বোটে, যাচ্ছি জঙ্গলের দিকে। সবার তীক্ষ্ণ নজরে দুপাশে তাকিয়ে, কেউ এপাশ কেউ ওপাশ। যদি কোনো বন্য প্রাণী, দেখুন বাঘটা তো কপালের ব্যাপার, কিন্তু যদি কোনো বন্য প্রাণী, পাখি, যা হোক কিছু চোখে পড়ে, তো আমাদের গাইড দাদাও বললেন যে একটুখানি দেখতে দেখতে চলুন, সেই জন্য সবার চোখ কিন্তু জঙ্গলের দিকেই। দেখুন কি পরিষ্কার, আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন কি সুন্দর। দেখুন ও যাক, হরিণ তো দেখতে পেলাম, আর একটাই পেছন দিয়ে যাচ্ছিল। দুপুরের লাঞ্চ নিয়ে বসে পড়েছি। পুইরাটা ডাটা কই? আমাকে ডাটা খুঁজে দেবেন। ডাটা গলে গেছে? তুমি পইরাটা কোথা থেকে এনেছো? শুকিয়ে গেছে? হ্যাঁ যত বাজে কথা, কলকাতার লোক দেখলে বাজে কথা না। বলছি কলকাতা থেকে পুঁই শাক এনেছি। ওকে দেবেন না, ওকে দেবেন না। পুঁই শাকের চচ্চড়ি, এই দেখুন পুইরাটা দাদাকে বলেছি বেছে বেছে দিয়েছে, এই যে বেছে বেছে দিয়েছি ইলিশের মাথা দিয়ে। কে আপনি এনেছেন? ইলিশ ভাপা। আচ্ছা
আছে তো খাওয়ার জন্য বসে রয়েছে আমি সেবকে মেয়ে চিংড়ি মাছ দেখে বলছে চিংড়ি মাছ নেই, আমাকে দাও। মেয়ে খাচ্ছে চিংড়ি, নে কামড়া। এটা এইভাবে খেতে হবে। এখন খাচ্ছি ভাপা ইলিশ। ইলিশ ভাপা চিংড়ি খাওয়া হয়ে গেছে, এখন ইলিশ। খাচ্ছিস? My mother has 2 fish and I have 1 fish. ও ইলিশ মাছ খায়নি, ও শুধু চিংড়ি পেয়ে গেছে, ইলিশ খায়। ওর হচ্ছে চিংড়ি লাভার। আমরা এখন এসে গেছি আমাদের সাইট সিনের পরবর্তী স্থান। এই দেখুন এখানে লেখাই রয়েছে দোবাকি ক্যাম্প। দোবাকি ক্যাম্পে ঢোকার পর কিছুটা এগিয়ে এলে এরকম একটা প্রস্তরখণ্ড রয়েছে, যেখানে লেখা রয়েছে দোবাকি ক্যানোপি ওয়াক ইনগ্রেটেড বাই শ্রী যোগেশ চন্দ্র বর্মন, অনারেবল মিনিস্টার ইন চার্জ, ডিপার্টমেন্ট অফ ফরেস্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অন 7th January 2003। মানে 2003 সালে উনি এটা করেন, এই ক্যানোপি ওয়াকটা, যেটা দিয়ে আমরা এখন যাচ্ছি। চলুন। চতুর্দিকে যেটা দেখতে পাওয়া যাচ্ছে প্রচুর লাল কাঁকড়া, ছোট 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 কাঁকড়া। আমি তো এখনো বড় কাঁকড়া দেখিনি, কিন্তু ছোট 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 কাঁকড়া। চলুন যাই। আগে কতটা যাওয়া যাচ্ছে, ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ারে উঠি। কি দেখা যাচ্ছে দেখি, প্রাকৃতিক সৌন্দর্য ছাড়া আমাদের তো আর কিছু দেখার নেই। ও ওপরটা কি সুন্দর, এত ভালো হাওয়া দিচ্ছে। আর দেখুন, দেখো 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 ভিউটা, পুরো জঙ্গল। মানে অন্যান্য জায়গায় তো জঙ্গল থেকে মানে বোঝা যাচ্ছিল আর কি, আর ওপাশটাতে শুধুই দেখো গাছের মাথা, মানে ঘন জঙ্গল আর কি এইখানটাতে। হ্যাঁ, নদীটা ওইটা না, আর ওই যে ওই নদী দিয়েই আমরা এলাম। গাইড দাদা যিনি ছিলেন, ওনাকে যেটা জিজ্ঞেস করলাম, তো উনি যেটা বলছেন যে এখানে অনেক বন্য প্রাণীর দেখা মেলে, এখানে জল টল খেতে আসে, যে কারণে সমস্ত ওয়াচ টাওয়ারের সামনেই এরকম করে নাকি পুকুর কাটা থাকে, যাতে ওনারা মানে বন্য প্রাণীরা পশুরা আসে, বন্য পশুরা এসে জল টল খায় আর কি। সেই কারণে এখানে সবটাই ন্যাচারাল, মানে যে কোনো মুহূর্তেই দেখা মিলতে পারে আর কি। ডিনার নিয়ে বসে পড়েছি। ডিনারে রয়েছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। সেকেন্ড দিনের ডিনারে রয়েছে, আর তার সাথে স্যালাড রয়েছে অবশ্যই। তো খাবো, খেয়ে টেস্ট জানাবো আপনাদের। আর একটা কথা বলি, এখানে ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার পর্যন্ত সবটাই কিন্তু আনলিমিটেড। দাদারা বারবার করে বলেন না যে কতটা লাগবে, কি লাগবে না লাগবে, দাদারা নিজেরাও জিজ্ঞেস করেন, আর আপনারাও চেয়ে নিতে পারবেন যার যেটা লাগবে, সেটা আপনাদেরকে একটু জানিয়ে দিলাম। আর প্রতিদিনই কিন্তু রাত্রে আপনি যদি রুটি খেতে চান তো রুটি খেতে পারেন। আজকে আবার ডিম সিদ্ধ আছে। আচ্ছা, আজকে আমাদের তৃতীয় দিন। আমরা এখন এসেছি লোকনাথ মন্দিরে। আর লোকনাথ মন্দিরে যাওয়ার পথে অনেকেই দেখলাম আগেও আছে এরকম দিদিরা, মাসিমারা, সমস্ত কিছু ওনারা গ্রামেরই সমস্ত জিনিস এবং ওনাদের হাতে বানানো কিছু জিনিস, যেমন দেখুন এখানে ডুমুর, তেঁতুল, এগুলো গোবিন্দভোগ চাল সব প্যাকেট করা রয়েছে, ওনারা নিয়ে বসেছেন। ওখানে মধু রয়েছে, তো আমি নিলাম। আমি কি নিলাম দেখুন, এগুলো হাতে বানান না নাড়ু? কে বানিয়েছেন? আপনি? দিদি বানিয়েছে। আর নাড়ু আমাদের ফেভারিট, আমার মিঠুনের মেয়ের সবারই ফেভারিট, সেই কারণে নাড়ু নিয়ে নিলাম। এবার প্যাকেট আমাকে একটু ভরে দিন। চালও নিলাম আর সাথে তেঁতুল, ওনাদেরও একটু সুবিধা হোক। আর দিদি মধু কত করে? 200 টাকা কি কেজি? 500 200 টাকা? আচ্ছা ঠিক আছে, তাহলে ওটা নিয়ে নি। ওই তা আমাকে ওটা ধরে দেবেন তো? মধু নাড়ে নেবো কি করে? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে মধুও নিলাম। খাঁটি মধু 500 গ্রাম হচ্ছে 200 টাকা। আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আজকে আপনাদের সাথে সমস্তটা শেয়ার করব, কত কি বাজেট রয়েছে, মানে পার হেড কত খরচ, এভরিথিং আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন আমরা এবার মন্দিরের দিকে যাই। বোটে হয়ে যেত। হ্যাঁ দেখুন, এটাকে নাকি টার্কিশ মুরগি বলে, আমি জানি না। লোকনাথ মন্দিরে ঢুকছি ভেতরে, আর দাদারা দেখুন আমাদের রয়েছে। বলছিলাম আমাদের বোটে যারা দাদারা রয়েছেন, দাদা কি বলছেন, এখানে পুজো দিন ভালো করে, তাহলে নাকি 1 মিলিয়ন তাড়াতাড়ি হবে। তার জন্য আপনাদেরকে করতে হবে সেটা, সেই কাজটা আপনারা তাড়াতাড়ি করুন। আমি একটু যাই এবার ঠাকুরের কাছে। আসুন। আর বেরিয়ে ওনারা রয়েছেন, এখান থেকে প্রসাদ নিয়ে নেবেন। আর উনি তিলকের ফোঁটা দিচ্ছেন, সেটাও সবার জন্য রয়েছে। আপনারা তো সবসময়ই থাকেন তো? আচ্ছা, আপনারা আসলে তো পাবেনই। চলুন। এখানে দেখুন ইলিশ বিরিয়ানি, এখানে বিরিয়ানির আলু, এখানে স্যালাড, আর এখানে আছে চিকেন কষা। আজকে 3rd দিনের আমাদের এটা লাঞ্চ মেনু।
অপূর্ব খেতে হয়েছে বিরিয়ানিটা, দারুণ হয়েছে। কিভাবে 2 রাত্রি 3 দিন কেটে গেল বুঝতেই পারলাম না। ভিডিওর শুরুতেই বলেছিলাম আমি সুন্দরবন ইলিশ উৎসব 2024-এ ভ্রমণ সাথী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পরিষেবা তুলে ধরবো আপনাদের সাথে। প্রথমেই বলি, ভ্রমণ সাথীর ওনারের নাম সৌভিক মণ্ডল। সুন্দরবন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিশ্বস্ত প্রতিষ্ঠান হলো ভ্রমণ সাথী, যার হাত ধরে আপনি এই ইলিশ উৎসবে আসতেই পারেন। তার ওপর ভ্রমণ সাথীকে হাইলি রেকমেন্ড করছে বং লাইফ। এবার আসি খরচের কথায়। আমাদের ট্যুরটা ছিল 2 রাত্রি 3 দিনের, ক্যানিং টু ক্যানিং। এসি রুম নিয়ে জনপ্রতি খরচ পড়বে 4200 টাকা, আর নন এসি রুম নিয়ে জনপ্রতি খরচ পড়বে 3500 টাকা। আর পুরো প্যাকেজে কি কি পরিষেবা পাবেন তা তো ভিডিওতে দেখতেই পেলেন। এই ইলিশ উৎসব চলবে সেপ্টেম্বর মাস পর্যন্ত। তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সৌভিকদাকে ফোন করে নেক্সট ডেটটা ফিক্সড করে নিন। 2 রাত্রি 3 দিনের সুন্দরবন যাত্রা আজকে শেষ হলো সোনাখালীতে এসে। এখন বাজে বিকেল 3টে। ওনারা এখানে ড্রপ করে দিয়েছেন। এখন অটো করে যাব স্টেশনে, ক্যানিং স্টেশনে। আর ওই আমাদের বোট, এবারকার মতো বোটকে টাটা দিয়ে দিই, আবার নিশ্চয়ই ফিরবো। আমাদেরই বোটের সবাই আমার পেছনে রয়েছে, একটু হাই করে দাও সবাই। ভালো লাগলো তো? অবশ্যই দারুণ এনজয় করেছি আমরা। সমস্ত ফুটেজ রয়েছে, সেগুলো আমি ভিডিওতে শেয়ার করব। তাহলে যেটা করতে হবে, লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। আবার বেঁচে থাকলে আবার এনজয় করব। তাহলে আর এফবি পেজ বং লাইফকে ফলো করে সাথে থাকুন। যারা ইউটিউব থেকে দেখবেন তারা কিন্তু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন। ফিরবো আবার অন্য কোনো ভিডিও, ততক্ষণ